আপনারা এই সুনির্দিষ্টভাবে এই যে আশেপাশের আপনার সাথে জমির ঝামেলা তাকে মামলায় ঢুকাই দিবেন, অমুকের সাথে আপনার পারিবারিক শত্রুতা তাকে আপনি ঝুলাই দিবেন, পারবেন না। কেন জানেন? কেননা আমি 8 বছর ধরে আমি আপনাদের পাশে আছি, আর আমার মরহুত পিতা তার আগে ছিলেন 30 বছর। তো আমি 91 সনে, এখানে রোকন ভাই জানে, বাসু ভাই জানেন, এই 91 সন থেকে আমি কিন্তু আমার বাবার প্রতিটা নির্বাচনী প্রচারণায় আমি সক্রিয়ভাবে জড়িত। তো আমার বাবা বলতেন, আমার নাম তো রিয়াজ, বলতেন রিয়াজ শোন, আমি কিন্তু কাপাসী মানুষের হাড্ডি চিনি। তা আমিও গর্ব ভরে বলতে চাই, আমিও কাপাসিয়ায় আমার নেতা কর্মীর হাড্ডি চিনি। কাজে দয়া করে আপনারা কাউকে কোনো দুর্বিষণ্যমূলক ভাবে মামলা দেওয়ার দরকার নেই। সুনির্দিষ্ট, আপনারা জানেন, আমিও জানি কারা এখানে সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দিবে যথাযথ আইনিভাবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, আইনের গতিতে চলবে এবং সেভাবেই তাদের বিরুদ্ধে যা দরকার আইনি সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু দেখতেছেন তো মন্ত্রী এমপির অবস্থা, কেমনে করে বানতেছে আর কেমনে করে ঢুকাচ্ছে, আর শেখ হাসিনাও আসবে। আজকে আমি বলে দিই, শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে এবং বিচারের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমি একজন ফৌজি, আমি একজন সামরিক, একজন সৈনিকের সন্তান। আমার বুক কাঁদে যে 57 জন অফিসারকে, আর্মি অফিসারকে নির্মমভাবে তারা যখন বিডিআরে তারা চাকরি করছে সেই সময় নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা জেনে রাখবেন, এই বিডিআর কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা তৎকালীন জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন মারা গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে ছিল? সে কি দায়ী না? সে তো ওই ঠিক কথা মনে হচ্ছে, কারণ আপনারা অনেকে ভুলে গেছেন, হত্যাকাণ্ডের ঠিক আগে সে বিদেশে চলে গেল এবং হত্যাকাণ্ড সব শেষ হলো, তারপরে সে আসলো। আমি একটা কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে সেখানে যদি এরকম ঘটনা ঘটে, আমি তো যদি আমেরিকা থেকে আমার 14 ঘন্টা লাগবে আসতে, আমি চলে আসবো বাংলাদেশে। কেন এই পুরোটা সময় সে ছিল না? এই সময় সে কার সাথে কথা বলে গেছে, ওখানে কার সাথে দেখা করেছে, আবার কার সাথে কথা বলেছে, সব কিন্তু বেরোবে, সব বের করা হবে। হাসিনা সহ যারা জড়িত এই বিডিআর হত্যাকাণ্ডে প্রত্যেকের বিচার হবে, কেউ ছাড় পাবে না। যার ছেলে হোক যার মেয়ে হোক, কেউ ছাড় পাবে না। আপনারা কি এটা সমর্থন করেন? আমার ভাই বোনেরা, আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু এই ছাত্রছাত্রীদের আত্মত্যাগের মাধ্যমে। তারপরে এই আন্দোলন বেগবান হয় এবং সেই সাথে সাথে অভিভাবক সর্বস্তরে, সমাজের সর্বস্তরে জনগণ অংশগ্রহণ করে এবং তখনই কিন্তু এই সরকারের পতন হয়। কাজে ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা আশেপাশে ঘুরেঘুরি করছে, তারা চাইবে এই ছাত্র সমাজের সাথে আমাদের সংগঠনের যেন একটা বিরোধ সৃষ্টি হয়। তাদেরকে এই ছাত্র সংগঠন, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা আছে এখানে সমন্বয়ক, মাথায় করে রাখবেন, তাদেরকে সামনে রেখে আপনারা তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন। কিন্তু কথা আছে, ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের নাম করে বহু নতুন সমন্বয়ক গজে উঠেছে। আমরা ইতিমধ্যে এই টোকিও এরকম দেখছি। আপনারা 5ই আগস্ট খেয়াল করবেন, এদের ফেসবুকে 5ই আগস্ট এবং তারপরে দেখবেন আন্দোলনের সপক্ষে বিভিন্ন পোস্টিং এবং অনেক কিছু বলছে। 4ই আগস্ট কিচ্ছু নেই, ডিলিট। 3ই আগস্ট ডিলিট, কারণ তারা ছিল অন্য দলের। এখন দেশের অবস্থা ভালো না, আস্তে করে তারা এই সমন্বয়কের দায়িত্ব পালন করতে চাচ্ছে। সব দালাল, এদেরকে এখানে সমন্বয়কারী আছে, ইমরান আছে, আরো নেতৃবৃন্দ আছে। চিহ্নিত করবেন এদেরকে, চিহ্নিত করে আপনারা যে আমাদের কাপাসিয়া যেটা প্রধান যে সমন্বয়কারীরা আছে তাদের সাথে যোগাযোগ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গ্রহণ করবেন। এরা কিন্তু আওয়ামী দালাল, সূক্ষ্মভাবে তারা ঢুকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভ্রান্তি করার কিছু নাই ভাই। আমরা একটা রাজনৈতিক দল, সামনে নির্বাচন আসবে, আমরা জনগণের কাছে যাব, আমরা ভোট চাইব। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা সরকার গঠন করব। কেননা এখন তো ভোট দেওয়ার পরিবেশ আছে, যাকে খুশি আপনি ভোট দিতে পারবেন, যাকে আপনি মনে করেন যে সে যোগ্য তাকে ভোট দিতে পারবেন। সেই অবস্থাটা তো এখন আবার ফিরত এসেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুনতে পেলাম তারা একটা
আপনার দল গঠন করবে। আমি সাধুবাদ জানাই, বিএনপি সাধুবাদ জানায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তারা একটা রাজনৈতিক দল গঠন করবে, তারাও মানুষের কাছে যাবে, তারাও ভোট যাবে, সুন্দর সুন্দর আপনার সম্পর্ক সুন্দর চলবে একসাথে। আমার দাদা ফকির আব্দুল মান্নান আর তাজউদ্দিন আহমেদ ইলেকশন করেছেন একই বাড়িতে থেকে, এই যে হাফিজ ভাই বাড়িতে থেকে। এক বাড়ির এক সাইডে হলো আমার দাদা ফকির আব্দুল মান্নান নির্বাচন প্রচন্ড করছেন, আরেক সাইডে হলো আপনার তাজউদ্দিন আহমেদ করেছেন। ওই পরিবেশ কিন্তু থাকবে, বলে দিলাম, সারা বাংলাদেশে। তো অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? এটা তো আওয়ামী লীগের গুন্ডা বাহিনী না, কারণ ভোট নাই। মারো কারণ ভোট নাই। অসুবিধা কি? ভোট তো গুনতে হয় না, কিন্তু এখন তো প্রতিটা ভোট গুনতে হবে। আমি অনেক কথা বললাম, আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ আমার আরো প্রোগ্রাম আছে। টোপ ইউনিয়ন বিএনপি নেতা কর্মী এবং আমার সামনে বসা নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটু সুন্দর আয়োজন করেছেন। বিকাল পর্যন্ত থাকবেন, অনেকে বক্তব্য রাখবেন, দেশাত্মবোধক গান হবে। আপনারা যেইতে মন খুলে কথা বলবেন, মন খুলে কথা বলবেন। পটি নাই, আপন ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই, বন্ধুর সাথে কথা বলতে পারি নাই, অফিসের লোকের সাথে কথা বলতে পারি নাই। কেননা আস্তে করে কথা বললে একটা কালো মাইক্রোবাস আসবে, উঠে নিয়ে যাবে, ব্যাস। তারপরে কি দেখবেন, ওমা হারুন মিয়া ভাত খাওয়াইতেছে আমাকে। তো কাজে সেই দিন তো আর নাই। আপনাদের সবাইকে এই নতুন বাংলাদেশের জন্য শুভেচ্ছা জানিয়ে, দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে, দেশ নেত্রী বেগম খালেদার শুভেচ্ছা জানিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।